পাহাড়, লেক আর সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা আটলান্টিক উপকূলের দেশ স্কটল্যান্ড। ছোট বড় প্রায় 790টি দ্বীপ নিয়ে গঠিত যুক্তরাজ্যের অন্তর্গত এক অনিন্দ সুন্দর দেশ স্কটল্যান্ড। প্রায় ৭৮,৩৮৭ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মাত্র ৬০ লক্ষ মানুষের বসবাস। প্রাকৃতিক সৌন্দর্য আর স্থাপত্যের বিপুল ঐশ্বর্যে ভরপুর ইউরোপের ট্রেজার আইল্যান্ড খ্যাত স্টিভেনসনের স্কটল্যান্ড। স্কটল্যান্ড গ্রেট ব্রিটেন দ্বীপের ১/৩ জুড়ে বিস্তৃত। স্কটল্যান্ডের উত্তরে আটলান্টিক মহাসাগর, পূর্বে উত্তর সাগর, দক্ষিণ পূর্বে ইংল্যান্ড এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও নর্থ চ্যানেল অবস্থিত। ১৬০৩ সালে ব্রিটিশ রাজা প্রথম জ্যাকবের অধীনে স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে একত্রিত হয়। বর্তমানে স্কটল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ। ১৯৯৯ সাল থেকে স্কটল্যান্ডের নিজস্ব আইনসভা রয়েছে এবং তখন থেকেই দেশটি স্বায়ত্তশাসন ভোগ করে আসছে। তবে দেশটি বর্তমানে ইংল্যান্ড থেকে আলাদা একটা রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। অসাধারণ ল্যান্ডস্কেপ, সুন্দর স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন স্কটল্যান্ডকে ইউরোপের অন্য দেশগুলো থেকে আলাদা করে রেখেছে। প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ দেশটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে এডিনব্রা, গ্লাসগো, লকনেস, ইনভারনেস, বেন নেভিস, গ্লেনকো, অ্যাভারডিন ও স্কটিশ হাইল্যান্ড অন্যতম। স্কটল্যান্ডের প্রতিটি জায়গারই অদ্ভুত বৈচিত্র্যময় সৌন্দর্য রয়েছে, তবে সমস্ত বৈচিত্র্যই যেন কোনো এক অদৃশ্য সূত্রে গাঁথা রয়েছে। সো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো স্কটল্যান্ডের অসাধারণ সব দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। নম্বর 1, এডিনব্রা। স্কটল্যান্ডের রাজধানী এডিনব্রা। এই শহরে একটা নিজস্ব ভাষা, রং ও রূপ রয়েছে। ইউরোপের অন্যান্য শহর থেকে এই শহরকে চিনে নিতে অসুবিধা হয় না। লন্ডনের পর স্কটল্যান্ডের এই শহর ইউরোপের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন নগরী। শহরটি এতটাই পরিষ্কার ও সুন্দর যে পথ ধরে হাঁটতে হাঁটতে সব ক্লান্তি দূর হয়ে যায়। ইউরোপের অনেক শহরের মতোই এডিনব্রা শহরটিও শুধু হেঁটেই 2-3 দিনের মধ্যে ঘুরে ফেলা সম্ভব। এই হাঁটার মধ্য দিয়ে প্রাচীন এই শহরের ইতিহাসের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। ইতিহাসের বিভিন্ন সময়ে নির্মিত নানা স্থাপত্য শিল্প এখনও সেভাবেই রয়েছে। শহরের ওল্ড টাউন এলাকার বেশিরভাগ বাড়ি অষ্টাদশ শতকে নির্মিত, তাই এই শহরে ইতিহাস আর ঐতিহ্য যেন হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। প্রিন্সেস স্ট্রিটে প্রখ্যাত লেখক স্যার ওয়াল্টার স্কটের স্মরণে 200 ফুট উঁচু মনুমেন্ট দেখার মতো। শহরের সেন্ট গেলস ক্যাথিড্রাল চতুর্দশ শতাব্দীতে নির্মিত। অসাধারণ গথিক স্ট্রাকচারে নির্মিত এই চার্চ দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। স্কটিশ ব্যাকপাইপারদের কথা না বললেই নয়। বিশেষ পোশাকে সজ্জিত এই ব্যাকপাইপাররা স্কটিশদের নিজস্ব পরিচয় বহন করে। এডিনব্রাতেই তাদের একমাত্র দেখা মেলে। এডিনব্রার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন পৃথিবীর অন্যতম পুরনো ও সুন্দর রক গার্ডেন। অসাধারণ ল্যান্ডস্কেপ, সুন্দর স্থাপত্যের আর্ক, ভিক্টোরিয়ান গ্লাস হাউস সহ অনেক দুষ্প্রাপ্য গাছ দেখার সুযোগ আছে এখানে। ইতিহাস ও ঐতিহ্য ছাড়াও এডিনব্রা শহরটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গন্তব্যস্থল। এডিনব্রা শহর বিভিন্ন রকম উৎসবের জন্য বিখ্যাত। সারা বছরই অনেক জনপ্রিয় উৎসব এখানে আয়োজিত হয়। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক আর্টস উৎসব এখানেই পালিত হয়। এই আর্ট ফেস্টিভ্যালে দেশ বিদেশের অনেক শিল্পীর আনাগোনা ঘটে। এছাড়া এডিনব্রা ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল এবং রয়্যাল এডিনব্রা মিলিটারি ট্যাটু ফেস্টিভ্যালও বেশ জাঁকজমকের সাথে পালিত হয়ে থাকে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে এডিনব্রা ক্যাসেল। ওল্ড টাউন হয়ে ভ্রমণ প্রার্থীরা ঘুরে আসেন রয়্যাল মাইল ও এডিনব্রা ক্যাসেল। এডিনব্রা শহরের প্রধান আকর্ষণ এডিনব্রা ক্যাসেল। শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত দর্শনীয় এক দুর্গ। পাথুরে পাহাড়ের উপর অবস্থিত দুর্গটি ইংল্যান্ড ও সেন্ট্রাল স্কটল্যান্ডের মাঝে থাকা পাহাড়ি পথের উপর তৈরি করা হয়েছিল। মূলত 2য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের আক্রমণ থেকে বাঁচার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়। গ্রেট হলের নিচে ক্যাসেল ভলগ্রহ নির্মাণ করা হয়েছে 7শ থেকে 8শ শতকের দিকে। এই ক্যাসেল পুরনো জিনিস সংরক্ষণের জাদুঘর। এর একদিকে রয়েছে রয়্যাল প্যালেস এবং অন্যদিকে স্কটিশ ক্রাউন জুয়েলস। ক্যাসেলের বিভিন্ন অংশ পুনর্নির্মাণ করা হয়েছে যাতে দেখতে একেবারে 17 থেকে 18 শতকের মতো লাগে। এখানে ইউরোপের সবচেয়ে পুরনো রত্নগুলো সংরক্ষণ করা আছে। এছাড়া ইতিহাস সমৃদ্ধ রাজারাজাদের গুপ্তকক্ষ, বাসনকোসন বা পোশাক আশাক ছাড়াও সে সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র এই দুর্গের সংগ্রহশালাতে রয়েছে। নম্বর 3, গ্লাসগো। স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর গ্লাসগো। পশ্চিম উপকূলে ক্লাইড নদীর তীরে শহরটি অবস্থিত। একে চার্চের শহর হিসেবেও অভিহিত করা হয়। গথিক স্থাপত্য নির্মিত গ্লাসগো ক্যাথিড্রাল দেখলে মনে হবে সময় এখানে থমকে আছে। ক্যাথিড্রালটি দেশটির অন্য ক্যাথিড্রালগুলো থেকে কিছুটা ভিন্ন।
15 শতকের নানা উত্থান পতনের মধ্যেও যে ক্যাথিড্রালগুলো নিজেদের সুরক্ষিত রাখতে পেরেছিল এটি তার মধ্যে অন্যতম। গ্লাসগো শহরটি গত কয়েক দশক ধরে ইউরোপের দেশগুলোর অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নিজেদের আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে চমৎকার জাদুঘর, আর্ট গ্যালারি এবং সারা বছর ধরে পালিত হওয়া নানা উৎসব। প্রতি বছরই এখানে নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। গ্লাসগো আধুনিক এক শহর হলেও সে তার পুরনো ইতিহাসকে মুছে ফেলেনি। শহরের প্রাচীন কিং থিয়েটারে নাটক, রয়্যাল থিয়েটারে স্কটিশ অপেরা এবং কনসার্ট হলে রয়্যাল স্কটিশ অর্কেস্ট্রার অনবদ্য পরিবেশনা দেখতে পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার সকলের জন্য। গ্লাসগো সায়েন্স সেন্টারটিও কম আকর্ষণীয় নয়। অত্যাধুনিক সায়েন্স মিউজিয়ামটি পর্যটকদের বিস্মিত করার জন্য যথেষ্ট। বিশাল আইম্যাক্স থিয়েটার, 127 মিটার উচ্চতার অবজারভেশন টাওয়ার, প্ল্যানেটেরিয়াম ও একটি সায়েন্স থিয়েটার রয়েছে এখানে। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে রিভারসাইড মিউজিয়াম। গ্লাসগোতে রয়েছে একটি রিভারসাইড মিউজিয়াম। গ্লাসগো বন্দরের পাশে নির্মিত এই জাদুঘরটি ব্রিটিশ ও ইরাকি স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি একটি পরিবহন মিউজিয়াম। সংগ্রহশালায় রেলওয়ে লোগো, ট্রাম, বাইক, বাষ্প ইঞ্জিন চালিত রেল, এমনকি 1847 সালের প্যাডেল পাওয়ার্ড বাইসাইকেলও এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও রয়েছে অদ্ভুত ধরনের কিছু জাহাজ। এই জাদুঘর থেকে কিছুটা দূরত্বে কাঠ ও ধাতুর অদ্ভুত শিল্পকর্মের জন্য বিখ্যাত হয়ে আছে ম্যাকিন্টশ হাউসটি। কেল্টিক স্থাপত্যের অন্যতম নিদর্শন ম্যাকিন্টশ হাউসটি অবশ্যই দর্শনীয়। নাম্বার 5, লক নেস। লক নেস স্কটল্যান্ডের সবচেয়ে বিখ্যাত লেক। প্রায় 23 মাইল বিস্তৃত এই লেকটি পশ্চিমে স্কটিশ হাইল্যান্ড ও উত্তরে ইনভারনেস পর্যন্ত বিস্তৃত। লক নেস না দেখলে স্কটল্যান্ড ভ্রমণই বৃথা। লক নেসে পর্যটকদের জন্য ক্রুজের ব্যবস্থা রয়েছে। ক্রুজে করে অজানা নেসের সন্ধানে বেরিয়ে পড়া যায়। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো। লক নেসের নির্মল আবহাওয়া আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। ক্রুজে করে ভ্রমণ করতে করতে চোখে পড়বে দিগন্তর বিস্তৃত জলরাশির উপর দিয়ে নির্মিত ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন বহনকারী সুন্দর ব্রিজ, নৈসর্গিক দৃশ্যাবলী ও সেই সাথে ছোট ছোট অনেক টুকরো ইতিহাস। লক নেস বললে লক নেস মনস্টার বা নেসের কথা না বললেই নয়। স্কটিশদের ধারণা এই প্রাণীটি এখনও বিলুপ্ত হয়ে যায়নি, এখনও যে কোনো সময় তার দেখা মিলতে পারে। নাম্বার 6, ওর্কহার্ট ক্যাসেল। লক নেস থেকে দেখা যায় ওর্কহার্ট ক্যাসেল। 1300 শতাব্দীতে নির্মিত এই কেল্লা স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধে এক বিশেষ ভূমিকা পালন করেছিল। 17 শতাব্দীতে এটি পরিত্যক্ত হয় এবং ততদিনে অনেকটা ধ্বংস হয়ে যায়। এই কেল্লা পর্যটকদের প্রিয় জায়গা। এখান থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ পাহাড়চূড়া বেন নেভিস দেখা যায়। নাম্বার 7, গ্লেনকো। গ্লেন অর্থ উপত্যকা। যেহেতু কো নদীর তীরে এই উপত্যকা, তাই এই জায়গার নাম গ্লেনকো। গ্লেনকোর প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ঐতিহাসিক গল্প। ক্যাম্পবেল আর ম্যাকডোনাল্ড উপজাতির নৃশংস ইতিহাসের কথা। উইলিয়াম ওয়েলস ও স্টার্লিং ব্রিজ দাঁড়িয়ে আছে ইতিহাসে সেসব সাক্ষী হয়ে। চোখের সামনে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। 1962 সালে ম্যাকডোনাল্ড সম্প্রদায়ের 38 জন রাজাকে তৃতীয় উইলিয়ামের আদেশে এখানে হত্যা করা হয়। তারপরও এই সম্প্রদায়ের মানুষেরা রাজার বশ্যতা স্বীকার করে নেয়নি। এরকম আরও অনেক হত্যাযজ্ঞের গল্প ছড়িয়ে আছে এই উপত্যকা জুড়ে। নাম্বার 8, স্কটিশ হাইল্যান্ড। স্কটল্যান্ডের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি এই স্কটিশ হাইল্যান্ড। পুরো হাইল্যান্ড জুড়ে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের নানা নিদর্শন। নির্মল নীল আকাশ, পাথুরে পাহাড়, ঘন নীল জলের লেক, শুনশান সবুজ উপত্যকা, কখনো লাল হরিণ আবার কখনো পরিযায়ী পাখির আনাগোনা, সব মিলিয়ে হাইল্যান্ড অঞ্চলের তুলনা সে নিজেই। ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হাইল্যান্ডও নিজেই নিজের রহস্য আরও বহুগুণ বাড়িয়ে তোলে। রৌদ্রোজ্জ্বল দিন থেকে মেঘের ছায়ায় ঢেকে যাওয়া পাহাড়ের ছবি, চিরচেনা মুহূর্ত যেন পট পরিবর্তিত হয়ে অন্য এক রূপ ধারণ করে। উপত্যকায় এক অদ্ভুত ধরনের প্রাণী হ্যামিশ এখানকার বড় আকর্ষণ। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে ইনভারনেস। ইনভারনেস হচ্ছে নেস নদীর উৎসমুখ। স্কটিশ হাইল্যান্ডের এই শহরটি গ্রেট ব্রিটেনের উত্তর প্রান্তরে অবস্থিত। হাইল্যান্ড কাউন্সিল এরিয়ায় এটি একটি প্রশাসনিক কেন্দ্র। ইনভারনেস স্কটল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।
শহরটি স্কটল্যান্ডের কঠিনতম যুদ্ধগুলোর স্মৃতিচিহ্ন বহন করে চলেছে। ইনভারনেস মনে করিয়ে দেবে শেক্সপিয়ারের ট্র্যাজিক হিরো ম্যাকবেথের কথা। এখানেই রচিত হয়েছিল রাজা ড্যানকানকে মারার কুটিল ষড়যন্ত্র। গেলিক রাজা ম্যাকবেথ ও ড্যানকানের যুদ্ধ এই ইনভারনেস ক্যাসেলই হয়েছিল বলে শোনা যায়। ইনভারনেস ক্যাসেল ও বন্দর ছাড়াও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও নর্থ সির সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি উপযুক্ত জায়গা। সুপ্রিয় দর্শক, এই ছিল স্কটল্যান্ড নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।